হঠাৎ করে দেখে একটা ছেলে একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে। ওই বাসার ভিতরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর মা পাখিটা ওই বাচ্চার উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বারবার পাখিটা বলতে চাচ্ছে, আমার কলিজার মানিক দুটো তোরা নিয়ে যাস না। ছেলেরা হাসতেছিল, ছেলেরা আনন্দ করতেছিল। রহমতের নবী, দয়ার নবীর এইটা দেখে মায়া লেগে গেল। ছেলেটারে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তাকিয়ে দেখো মা পাখিটা কিভাবে আত্মচিৎকার করছে। পাখির বাচ্চা দুটোরে জায়গায় রেখে এসো। যুবক যখন পাখির বাচ্চা দুটো জায়গায় রেখে আসলো, মা পাখিটা ছোট্ট দুইটা পাখির মুখের পরে মুখ লাগায় বলতেছে, বাজার রে, আমি তোর মা, তোদের ছাড়া আমি 1 ঘন্টাও থাকতে পারি না। আমার নবী এই কথাটা বুঝলেন। বোঝার পরে যুবক, লতিফ সিদ্দিকীর ভাই না, লতিফ সিদ্দিক কাদের? লতিফ সিদ্দিকী বলেছিল, আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই, তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায় হাজারো হাজার কি বলে 100 বছরের পুরানো প্রতিষ্ঠান, হাজারো আলেম যে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, ওই মাদ্রাসার শেষ মোনাজাত করে আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি? শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা? লতিফ সিদ্দিকীর ভাই না, লতিফ সিদ্দিক কাদের? লতিফ সিদ্দিকী বলেছিল, আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই, তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায় হাজারো হাজার কি বলে 100 বছরের পুরানো প্রতিষ্ঠান, হাজারো আলেম যে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, ওই মাদ্রাসার শেষ মোনাজাত করে আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি? শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছে? এই মুসলমান কথা বলবেন ঠাস ঠাস করে। কিসের জন্য এসেছিলেন? আরো জোরে বলেন, কিসের জন্য এসেছিলেন? কল্যাণের জন্য এসেছিলেন। আল্লাহ রসুলের চাইতে মানব দরদি, আল্লাহ রসুলের চাইতে জনদরদি, আল্লাহ রসুলের চাইতে মহব্বতের মানুষ, মায়ার মানুষ পৃথিবীতে আর কেউ ছিল? বর্তমান কেউ আছে? কিয়ামত পর্যন্ত রসুলের চাইতে ভালো মানুষ তালাশ করলে রাসূলের চাইতে ভালো মানুষ পাওয়া যাবে? কেন পাওয়া যাবে না? আল্লাহ নিজেই বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওগো নবী, আমি সকলের জন্য আপনাকে রহমত করে প্রেরণ করলাম। নবীর চাইতে ভালো মানুষ আর সমাজে কেউ ছিল না। বলুন তো, নবী শুধু কি মানুষের জন্য রহমত? এই কথা বলেন, মানুষের জন্য রহমত, পশু পাখির জন্য শুধু রহমত? গোটা কুল কায়নাতের ভিতরে যত মাখলুক আছে সকলের জন্যই আমার নবী ছিলেন একটা রহমত। নবীজি নামাজ থেকে বের হয়েছেন, কি হয়েছে? নবীজি নামাজ থেকে বাইর হয়েছেন। হঠাৎ করে দেখে একটা ছেলে একটা পাখির বাসা নিয়ে যাচ্ছে। ওই বাসার ভিতরে দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, আর মা পাখিটা ওই বাচ্চার উপর দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বারবার পাখিটা বলতে চাচ্ছে, আমার কলিজার মানিক দুটো তোরা নিয়ে যাস না। ছেলেরা হাসতেছিল, ছেলেরা আনন্দ করতেছিল। রহমতের নবী, দয়ার নবীর এইটা দেখে মায়া লেগে গেল। ছেলেটারে ডেকে বললেন, ও আল্লাহর বান্দা, তাকিয়ে দেখো মা পাখিটা কিভাবে আত্মচিৎকার করছে। পাখির বাচ্চা দুটোরে জায়গায় রেখে এসো। যুবক যখন পাখির বাচ্চা দুটো জায়গায় রেখে আসলো, মা পাখিটা ছোট্ট
কাঠকাটো দুইটা পাখির মুখের পরে মুখ লাগায় বলতেছে, বাজার রে, আমি তোর মা, তোদের ছাড়া আমি 1 ঘন্টাও থাকতে পারি না। আমার নবী এই কথাটা বুঝলেন, বোঝার পরে যুবককে বললেন, যুবক দেখো না বাচ্চা পাখি দুটোরে মা কিভাবে যত্ন করতেছে, সুতরাং তুমি কখনো ওই পাখির মনে ব্যথা দিতে পারো না। তাহলে নবী পাখির ভাষাটাও বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর কাছে একজন আসলেন ভিক্ষুক, ভিক্ষা দেন। নবীজি বললেন, তুমি ভিক্ষা করো কেন? লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ভিক্ষা করা ছাড়া আমার বিকল্প আর কোনো রাস্তা খোলা নাই। নবীজি বললেন, তোমার বাড়িতে বিক্রি করার মতন কি কিছু আছে? লোকটি বললেন, আমার বাড়িতে পানির একটা মস্ক আছে, আর গায়ের সম্ভবত একটা চাদর আছে। নবীজি বললেন, 2টা জিনিসের একটা বিক্রি করো, একটা বিক্রি করে বাজার থেকে একটা কুড়াল কিনে আনো। লোকটি বাজার থেকে কুড়াল কিনে নিয়ে আসলেন। নবীজি নিজে হাতে কুড়ালের ছড়া লাগাই দিলেন, আষাঢ় লাগাই দিলেন, হাতে তুলে একটা রশি দিলেন আর বললেন, জঙ্গলে কাঠ কাটো, বাজারে বিক্রি করো, তোমার আর ভিক্ষা করা লাগবে না। লোকটি কুড়ালটা নিলেন, বাজারে জঙ্গলে কাঠ কাটলেন, বাজারে বিক্রি করে 1 বছর পরে নবীজির কাছে কিছু হাদিয়া নিয়ে এসেছেন। নবীজি দেখে বললেন, ও আল্লাহর বান্দা, তুমি না 1 বছর আগে আমার কাছে ভিক্ষা করতে এসেছিলে? ওই লোকটি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রহমতের হাতের আষাঢ় আর আমার কেনা কুরুল আর ওই রশিতে আল্লাহ পাক বরকত দান করেছে। ওই লোকটি আল্লাহর নবীকে সালাম জানিয়ে চলে গেলেন। ও আমার দিনী ভাইরা, তাহলে রসুল শুধু নবী ছিলেন না, তিনি ছিলেন পূর্ণাঙ্গ মানবতার মুক্তির কাণ্ডারী। সেই রসুল যতদিন পর্যন্ত দ্বীনের কথা না বলেছিলেন, ততদিন পর্যন্ত আবু জেহেল উতবা সাহেবাদের কাছে ভালো ছিল। যেই না দ্বীনের কথা দাওয়াত দেওয়া শুরু করেছে, সেই তাকে জেলে যেতে হয়েছে, মিথ্যা মামলা দেওয়া হয়েছে, তার বিরুদ্ধে অনেক কুসংস্কার কথাবার্তা বলা হয়েছে। আজকেও আমরা লক্ষ্য করি, নবীর উত্তরসূরিরা যখনই কোরআন কায়েমের কথা বলে, তখন তাদের বিরুদ্ধে অপবাদের পাহাড় নিয়ে নাজিল হচ্ছে। ধর্মের কথা বলতে যে মার খেয়েছে না খাইনি? আরো জোরে বলেন, মার খেয়েছে না খাইনি? ধর্মের কথা বলতে যে জেল খেটেছে না খাটেনি? তাহলে ধর্মের কথা বলতে যে রসুল মার খাইলেন, ধর্মের কথা যে বলতে যে রসুল জেল খাটলেন, ধর্মের কথা বলতে যে রসুল দেশ ছেড়ে চলে গেলেন। আমার ভাইরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল খেটেছেন না খাটেন নাই? খেটেছেন। দেশ ছেড়েছেন না ছাড়েন নাই? মার খেয়েছেন না খান নাই? তুমি আর আমি এমনকি দরবেশ হয়ে গেলাম, তুমি ধর্মের কথা বলতে গিয়ে তোমার কিছু হয় না। বুঝতে হবে, তোমার কালেমা আর রাসূলের কালেমা এক হচ্ছে না। দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, দিকে দিকে আজ শুধু হয় না রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই। মমিন তো কোনো ভয় পায় না, মমিন তো ঘরে বসে রয় না। আলেয়ার মতো আলো লোভ লালসা মোহ, মমিনের কাছে সব তুচ্ছ। আলেয়ার মতো আলো
লোভ লালসা মোহ মুমিনের কাছে সব তুচ্ছ। ফাঁসির রশি তারা গোল পড়বে গলে, ফাঁসির রশি তারা পড়বে গলে, মুমিন তো পিছু পা হয় না, দিকে দিকে আজ শুধু হয় না, রাজপথে রক্তের বন্যা, তবুও সত্যের কথা মোরা বলবই, জিহাদের ধ্বনি মোরা তুলবই, মুমিন তো কোনো ভয় পায় না, মুমিন তো ঘরে বসে রয় না। সেই মুমিন আমরা রসুলের নিয়মতান্ত্রিকতা মেনে আজকের মাহফিলে বসেছে, এই জন্য রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু। এবার আমি বলি, কি শোনার জন্য বসেছেন আপনারা? আরো জোরে বলেন, কি শোনার জন্য বসেছেন? আল্লাহ নিজেই বলেছেন, ওয়াইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন তোমাদের সামনে কোরআন পড়া হবে, কোরআনের আলোচনা হবে, সেই আলোচনাগুলো তোমরা চুপচাপ বসে বসে শোনো, আশা করা যায় আল্লাহ পাক রহমত দিয়ে ভরে দেবে। তাহলে আল্লাহর কথা মেনে চলা সুন্নাত, ওয়াজিব, মুস্তাহাব না ফরজ? স্পষ্ট করে বলতে হবে, আল্লাহর কথা মেনে চলা সুন্নাত, ওয়াজিব, ফরজ না মুস্তাহাব? তাহলে আল্লাহ নিজেই বললেন, কোরআনের আলোচনা যখন হবে চুপচাপ বসে বসে শোনো। তাহলে বসে বসে শোনা যদি ফরজ হয়, যারা দাঁড়িয়ে আছেন নিশ্চয়ই ফরজের বরখেলাপ কাজ করতেছেন। এই জন্য দাবি করব, মুসলমানের বাচ্চা যদি হন, বসার জায়গা থাকলে বসে পড়তে হবে, নতুবা ফরজ খেলাপ করার গুনাহ হচ্ছে। এই কর্তৃপক্ষ খ্যান নেই কেন? আচ্ছা, যদি খ্যান না থাকে ছুটি দিলাম, কোনো দাবি নাই, তবে চলে যাওয়া যাবে। কারণ চলে গেলে কোরআন শোনাবো কার? আল্লাহ আমাদের কোরআনের মাহফিলে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। এবার চলুন হাদিসে যাই। দাঁড়ানো লোকগুলো শুনবেন, বসা লোকগুলো শুনবেন, এরপরে যারা রাস্তাঘাটে আছেন, দোকানেও যারা আছেন, তারাও শুনবেন। আল্লাহ নবী বলেন, মাস্তামা কওমান ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাল্লাহু ফি মান ইনদাহু। আল্লাহর নবী বলেন, যখন মসজিদে অথবা মসজিদের বাইরে, মাদ্রাসার ভিতরে অথবা মাদ্রাসার বাইরে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিসের আলোচনা হয়, ওই আলোচনাগুলো নারী আর পুরুষেরা যদি চুপচাপ বসে বসে শোনে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের মাথার উপর দিয়ে আল্লাহ পাক জান্নাতের বাতাস প্রবাহিত করে দেয়। তাহলে আমাদের এখানে কিসের আলোচনা হচ্ছে? কোরআন আর হাদিসের আলোচনা হচ্ছে। এই আলোচনা যারা দাঁড়িয়ে হোক, বসে হোক, শুয়ে হোক, যারা শুনবে, তাদের মাথার উপর দিয়ে কিসের বাতাস? রহমতের বাতাস, জান্নাতের বাতাস। আজকে যারা এখান থেকে চলে যাবে, মনে করা যাবে তাদের জান্নাত পছন্দ হয়নি, আর দুনিয়ার জান্নাত যাদের পছন্দ হবে না, জেনে নিও মরার পরে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে আমরা কি দুনিয়ার জান্নাত পেতে চাই? আখিরাতের জান্নাত পেতে গেলে দুনিয়ার জান্নাতে থাকা লাগবে। রাসূলের কথা, কার কথা? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা। যারা কোরআন শুনতে বসে যায়, তাদের মাথার পরে সামিয়ানা থাক আর নাই থাক, আল্লাহর ফেরেশতারা রহমতের সামিয়ানা দিয়ে তাদের ঢেকে রাখে। তাহলে আমাদের মাথার উপরে রহমতের সামিয়ানা এদের ঢেকে রেখেছে কারা? ফেরেশতারা। কারা? ওয়া হাফাতুহুমুল মালায়েকা। দোকানে যারা আছে শোনো, রাস্তায় যারা আছে শোনো, বাজারে যারা আছে শোনো, যতগুলো লোক কোরআনের মাহফিল শুনতে এসেছে, প্রত্যেকের পিছনে ফেরেশতারা দাঁড়িয়ে গেছে। ফেরেশতারা আসমান পর্যন্ত লাইন দিয়েছে, ওরা দোয়া করতেছে, আল্লাহ জোড়া মাদ্রাসার সামনে তাফসীর হচ্ছে, শেষ মোনাজাত করে চলে যাবে, এদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তাহলে আপনাদের জন্য দোয়া করতেছে কারা? আরো জোরে বলেন কারা? আল্লাহর রসুল যদি এখানে থেমে যেতেন, আমিও থেমে যেতাম। রসুল বলতেছেন,
ওয়া যাকারাল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের ডেকে বলো, ও ফেরেশতারা জোড়া কামিল মাদ্রাসার দিকে তাকায় দেখো, আমার এক বান্দা দূর থেকে ছুটে এসে আমার নাজিলকৃত কোরআনের 3টা আয়াত তেলাওয়াত করেছে, আয়াত 3টার পরে কথা বলতেছে, আর আমার বান্দা বান্দিরা নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অথবা বসে শুনতেছে। তোমরা সাক্ষী থাকো, ওরা যখন শেষ মোনাজাত করে চলে যাবে, আমি আল্লাহ বললাম ওদের জীবনে কোনো গুনাহ থাকবে না। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? এই শাহজাহানপুরীর মুসলমানেরা বলুন, আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? আরে আল্লাহ বললেন মোনাজাত শেষ করে বাড়ি গেলে কি থাকবে না? কি থাকবে না? কি থাকবে না? আপনাদের আমলনামায় গুনাহ আছে? আছে? একটা লোক হাত তোলেন তো, হুজুর আমার আমলনামায় কোনো গুনাহ নেই। বাংলাদেশের একজনের মাত্র আমলনামায় কোনো গুনাহ নেই। বলবো? বলবো? ওই যে টাঙ্গাইলের কোন নেতা লতিফ সিদ্দিকীর ভাই, না লতিফ সিদ্দিক, কাদের সিদ্দিক? লতিফ সিদ্দিকী বলেছিল আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাহই নাই। তাহলে একটা মানুষ পাওয়া গেছে ওর আমলনামায় কোনো গুনাহ নাই, তাছাড়া আমাদের সবার আমলনামায় কম বেশি গুনাহ আছে না নাই? তাহলে আজকের এই জোড়া মাদ্রাসায় হাজারো হাজার কি বলে শত বছরের পুরানো প্রতিষ্ঠান, হাজারো আলেম যে মাদ্রাসা থেকে বেরিয়ে গেছে, ওই মাদ্রাসার শেষ মোনাজাত করে আমরা গুনাহ মাফ করে বাড়ি যাব। রাজি? শেষ মোনাজাত পর্যন্ত থাকতে কারা কারা রাজি আছে? একটু হাত তোলেন তো, কারা কারা রাজি আছে? দাঁড়াইলে লোকগুলো খুব চালাক, এরা বসেও না, হাতও তোলে না। আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক। হাত নামান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সেই কোরআনের মাহফিলে আল্লাহ পাক আমাদের শেষ পর্যন্ত কবুল করুক, সকলে বলুন আমিন। এবার আর একটু সামনে যান, তারপরে যাওয়ার ছুটি করে দেব। সারা রাত ধরে ওয়াজ শোনানোর নিয়ত আমার নেই। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে, ভালো করে শোনেন দাঁড়ানো ভাইয়েরা, ভালো করে শোনেন বসা ভাইয়েরা। কিয়ামতের দিন যেদিন জাহান্নাম দেখা যাবে, জান্নাত দেখা যাবে। আজকে জান্নাতও দেখা যায় না, জাহান্নামও দেখা যায় না। কিয়ামতের দিন জান্নাত দেখা যাবে, জাহান্নাম দেখা যাবে। জাহান্নামের ভিতরে যারা যাবে, অনেকগুলো লোকের ভিতরে কিছু লোককে আল্লাহ ভরাই দেবে, জাহান্নামে ঢুকাই দেবে। জাহান্নামে তাদের দোষের ভিতরে একটা দোষ হচ্ছে লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তরে জায়গা নাই। কিসের জায়গা নাই? জোরে বলেন কিসের জায়গা নাই? আরো জোরে বলেন কিসের জায়গা নাই? তাহলে এখানে কিসের আলোচনা চলছে, চলবে? আরো জোরে বলেন কিসের আলোচনা চলছে, চলবে? তাহলে এই কোরআনের আলোচনা যাদের দিলে ভালো লাগবে না, তুমি আজকে এই সাদা কাগজ আমার কাছ থেকে লিখে নিয়ে যাও, তোমার দিলটা জাহান্নামী দিল। এই জন্য আল্লাহর কোরআন তোমার দিলে জায়গা পায় না।
এরকম জেলের মানুষ আমার দেশে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? যাত্রার নামে 15 দিন 20 দিন যাত্রা চলে, সেখানে 200 টাকার টিকিট কেটে সারা রাত যাত্রা দেখে, সেখানে খারাপ লাগে না? সিনেমা দেখে খারাপ লাগে না? তারপরে টেলিভিশন দেখে খারাপ লাগে না? পুতুল নাচের নামে মেয়েদের নাচ দেখে খারাপ লাগে না? কোরআনের মাহফিলে আসলে সহ্য করতে পারে না? আছে না নাই? আপনার পাশেই আছে, খেয়াল করেন, আপনার পাশেই আছে। নতুবা আগের লোকেরা দলের কথা বলে গেছে, তার আগের লোকেরা দলের কথা বলেছে। আমি তো দলের কথা বলছি না, কোরআনের কথা বলছি। আপনার খারাপ লাগলে বুঝতে হবে আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী, আপনি জাহান্নামী। যারা এখনো আসেনি বুঝতে হবে জাহান্নামের কীট। 108 বছর তাফসীর মাহফিল হচ্ছে, তাহলে মাদ্রাসা অন্তত মোটে না হলে 108 বছর তো বয়স হয়েছে। এখানে একজন আল্লাহর ওলি ঘুমা